গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকালবেলা বেরিয়ে পড়েছি দেখো এক জায়গায়। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি এখন আপাতত, তো ওই জন্য শেয়ার করছি। তো শুভ সকাল সবাইকে। রিঙ্কু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো দেখো আমি, আমার ছেলে, আর এদিকে দিদি ক্যামেরা ধরে আছে। দিদি যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদের এখন বলবো না, কারণ বাড়ি এসে তোমাদের জানাবো। দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ। আর আমাদের চারিদিকের পরিবেশটা একটু দেখো। চারিদিকে কি বলবো, শুধু সবুজ আর সবুজ। দেখো এত সুন্দর লাগছে দেখতে, শুধু পাট, এদিকটা পাট আছে শুধু। তো চলো ভিডিওটা দেখো। এখানে শিবের মৎস্য শিব ঠাকুর দেখ, ঠাকুর ঠাকুর ঠাকুর। তো বন্ধুরা ডাক্তার কাছে পৌঁছে গেছি। তো দেখছি ডাক্তারবাবু এখনও বসেনি। তো পিছনেই দেখছি একটা বড় মন্দির আছে। তো মন্দিরটাকে একটু ঘুরে দেখার জন্য আসলাম। তো দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে দেখতে। দিদি ছেলেকে নিয়ে উঠছে, কারণ দিদির সাথে কোথাও গেলে দিদি সকল সময় ছেলেকে নিয়েই থাকে। তো ঠাকুরটা শুধু জাস্ট ঠাকুরটা দেখো, রাধা কৃষ্ণের মন্দির। তো দেখো শুধু মন্দিরটা, ঠাকুরগুলো দেখো এত সুন্দর দেখতে লাগছে, কি বলবো। মানে আমাদের এখানে এত ভালো মন্দির হয়েছে, মানে আমরা জানতামই না। আর আমার ছেলে দেখো চলে যাচ্ছে ভিতরের দিকে। তো একটু ঘুরে দেখাচ্ছি মন্দিরটা, দেখো তোমাদের চারিপাশটা। এটা মন্দিরের ভিতরটা ঘুরছিলাম। আর এই যে এইদিকে সব নাম খোদাই করে সব লেখা আছে, সবারই নামগুলো লেখা আছে এখানে। আর এই যে এই সাইডটা, নিচে যে দিকটা আমরা উঠলাম, এই দিকটা। তো বন্ধুরা ফাইনালি আমি চলে আসলাম যেখানে গিয়েছিলাম। তো এইবার চলো তোমাদেরকে বলি কোথায় গিয়েছিলাম। কারণ আমার বেশ কয়েকদিন থেকে খুব শরীর খারাপ বলতে কি বলো তো, তোমার দাঁড়াও একটু, শরীর খারাপ বলতে গায়ে খুব চুলকাচ্ছে দু এক জায়গায়। তো চুলকিয়ে চুলকিয়ে তোমার কেমন খোসা উঠে যাওয়ার মতন, মানে চামড়াগুলো একটু উঠে উঠে যাচ্ছে। তো অনেক দিন আগে, মানে 2 বছর আগে আমার ওটা হয়েছিল। তো তখন আমার ছেলে প্রেগনেন্সি অবস্থায় আমি ছিলাম। তো ওই জন্য ওখানে ওষুধ এনেছিলাম। তো ওখান থেকে ভালো হয়ে গেছিলো। তো আবার বেশ কয়েকদিন থেকে দেখছি যে ওখানে হয়েছে। তো ভাবলাম কি বলো তো, বেশি বাড়ালে বেশি বেড়ে যাবে। তো ওই জন্য আমি তড়িঘড়ি করে বলতে কি, রাত্রিতে দেখলাম যে আগের ফোন নাম্বারটা আছে কি না। তো তোমাদের দাদাভাই ফোন করে দেখলো যে হ্যাঁ ওই নাম্বারটা আছে। তা ওনাকে বললাম, উনি বললো তুমি কালকেই চলে এসো। তা গতকাল যাওয়ার কথা ছিল। তো গতকাল বৃষ্টির জন্য বেরোতে পারিনি। তো আজকে সকালবেলায় কি বলবো, 7:30টার সময় আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি টোটো ভাড়া করে। তো হঠাৎই কি বলবো, ফোনের উপর একটু জল পড়ার কারণে সেলফি ক্যামেরাটা মানে একটু ঝাপসা বোঝাচ্ছিলো। তো তোমাদের আমি দেখাতে পারিনি সবটা। তো যতটুকু পেরেছি ততটুকু আমি ভিডিও করেছি। আর কি বলবো বলো তো, একটা কথা তো তোমাদের বারবারই বলি যে আমাদের গ্রামে ঘরের ব্যাপার, সকল সময় এই তোমার ফোন বলো, ভালো ক্যামেরা, মানে ক্যামেরা বলো, যাই বলো কিছু, মানে সকল সময় বার করা যায় না। মানে কে কী ভাববে, কে কী বলবে। তো মানুষের 5টা কথা বলার দিক থেকে এক হয়ে থাকা ভালো। কারণ কথা তো মানুষের শোনা ভালো না বলো। কারণ কি, আমি যদি ক্যামেরা অন করে চলে যাই তা বলবো ওই দেখো শরীর খারাপ, অথচ ক্যামেরা অন করে চলে যাচ্ছে। তো আমি এগুলো কোনো কেয়ার করি না। তবু মানে কি বলবো, সময় ক্ষেত্রে করতে হয়। তো আমি গেছিলাম। তো কি বলবো বলো তো, ওখানে যাওয়ার পরে দেখলাম যে উনি আমাকে বলেছিল যেতে, তো একটু ভিড় ছিল না। তো ওই জন্য আমি চলে গেলাম।
তো ওখানে গিয়ে কি বলবো, মানে তোমার যাওয়া অনেকটা দূরের আমাদের বাড়ি থেকে, তো কত কিলোমিটার হবে মোটামুটি অত তো আমি বলতে পারছি না। তা তোমার অনেকটাই, মানে আমাদের বাড়ি থেকে, আমাদের বাড়ি তো কি বলবো বলেছি তো, এখানে মানে তোমার পলাশিপাড়া থানা, এদিকে গ্রামের ভিতর। তো আজকে গ্রামের নামটা বলছি না, কারণ অন্য একটা ভিডিওতে তোমাদের বলবো। তো পলাশি যেখানে আমরা গঙ্গা স্নানে যাই, তো ওইখানটাতেই মানে একটু 2-10 মিনিট আগে ওখানে গিয়েছিলাম। তো ওখানে তোমার যাওয়া আসা মানে ভাড়াটাই বেশি, কিন্তু ওখানে ওষুধের মানে কোনো খরচা নেই, মানে আর ওটা হোমিওপ্যাথি। হ্যাঁ, তো আমি এখন ফার্স্ট টাইম হোমিওপ্যাথি খাচ্ছি, তো দেখা যাক কেমন ভালো হয় কি হয় না, তো তোমাদের জানাবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। তো বাই বাই, টাটা। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওগুলো কি বলবো, লাইক কমেন্ট করো, কারণ আমার লাইক কমেন্ট একদমই পড়ে না। ভিউজ হয় মোটামুটি, যা হয়, কিন্তু লাইক কমেন্ট পড়ে না, কারণ আমি নিজেই জানি না ভালো ভিডিও বানাতে পারি কি না। তো চলো বাই বাই, টাটা, সবাই সুস্থ থেকো।